আমাদের ভাষার মধ্যে কিছু শব্দ আছে, প্রচলিত কিছু শব্দ, যে শব্দগুলো আমাদের উপর প্রয়োগ করে আমাদেরকে আরও বেশি উন্নত করে। শব্দগুলোর মধ্যে সুন্দরী, সুশীলা, মিষ্টিভাষী, শান্ত, জিরো ফিগার। সমাজের মানুষগুলো যখন আমাদের উপর এই শব্দগুলো প্রয়োগ করে তখন আমরা অনেকেই বোকা বুদ্ধির মতো সেভাবে নিজেকে অনেকেই তৈরি করার চেষ্টা করি। যদি কাউকে সুন্দর বলতে শোনা যায় তাহলে সে আরও বেশি রূপচর্চা শুরু করে, আরও বেশি মেকআপ নেওয়া শুরু করে, একদম সারা অঙ্গের সৌন্দর্য বৃদ্ধির জন্য সে চেষ্টা করে যে আরও সুন্দর কিভাবে হওয়া যায়, তাই তো? আবার এমন আছে, যদি কাউকে বলা হয় সে মিষ্টিভাষী, তাহলে সে যখন কথা বলে তখন সে চেষ্টা করে আরও বেশি সুন্দর মিষ্টি করে কথা বলার, চিনি গুড় মিশিয়ে সুন্দর করে কথা বলার চেষ্টা করে। কোনো একটা গুণ নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে যখন কেউ প্রশংসা করে একজন মানুষকে, তখন সেই বিষয়টার উপরে সে অনেক বেশি গুরুত্ব দিতে থাকে এবং সেটা যাতে আরও বেশি ভালো করা যায়, কি সে আরও ভালো হবে, সেই চেষ্টাই মানুষ কিন্তু করে, সেটা করতে দেখা যায়। কিন্তু এই শব্দগুলোতে যখন আমরা অনেক বেশি গুরুত্ব দিই তখন বোকা বুদ্ধি বলাটা কিন্তু স্বাভাবিক। আবার যখন বলা হচ্ছে কাউকে তোমার দ্বারা কিচ্ছু হবে না, এ কথা শোনার পর যদি সে সত্যিই মনে করে তার দ্বারা কিচ্ছু হবে না, এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যদি সে বসে থাকে তাহলে কিন্তু সে সত্যিই বোকা বুদ্ধির। আমাদের চেহারা বা আমাদের সৌন্দর্য এটা সৃষ্টিকর্তার দান, এটা নিয়ে তাই অহংকারের কিছু নেই। কেউ সুন্দর বলল, সাথে সাথে গর্বে বুক ভরে গেল, সেই রূপচর্চা, সেই সৌন্দর্য বৃদ্ধির জন্যে আরও বেশি পরিচর্যা, আরও বেশি মেকআপ, আরও বেশি সাজসজ্জা, এগুলোর কিন্তু দরকার নেই। কারণ আমাদের এই রূপ সৌন্দর্য যতই পরিচর্যা করেন না কেন, এটা কিন্তু বেশি দিন ধরে রাখা যায় না, এটা তাই মানুষের পরিচয় হতে পারে না। রূপ সৌন্দর্য যেহেতু বেশি দিন ধরে রাখা যায় না, তাই আপনাকে এই রূপ বা এই সৌন্দর্য মনে রেখে আপনাকে কেউ মনে রাখবে না। কিন্তু আপনি যদি আপনার কাজের মধ্য দিয়ে আপনার সৌন্দর্যটা বৃদ্ধি করার চেষ্টা করেন, তবে সেই সৌন্দর্যটা আপনাকে আলোকিত করবে আজীবন। আপনি পৃথিবীতে যতদিন থাকবেন এবং যখন থাকবেন না তখনও। আপনাকে কেউ সুন্দর বলল, সাথে সাথে আপনি সুন্দরের উপরে গুরুত্ব না দিয়ে যদি আপনি কাজকে আরও বেশি গুরুত্ব দেন, তবে আপনাকে সবাই বুদ্ধিমতী বলবে। আপনাকে কেউ শান্ত বলল, আপনি শান্ত থাকার চেষ্টা করলেন, আপনি শান্ত থেকে আরও ভদ্র হচ্ছেন, আরও সভ্য হচ্ছেন, কিন্তু নিজের জন্যে, দশের জন্যে, পরিবারের জন্য কোনো কাজে আসছেন না, তখন কিন্তু আপনাকে কেউ ইন্টেলিজেন্ট বলবে না। কিন্তু আপনি যদি নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে কাজ করেন, তখন আপনাকে সবাই ইন্টেলিজেন্ট বলবে। আপনার ভাষা, আপনার ব্যবহার ভীষণ সুন্দর, আপনি মিষ্টি গুড় মাখিয়ে কথা বলতে শুরু করলেন, মিষ্টি সুরালো কণ্ঠে কথা বলতে শুরু করলেন, অথবা তার বিপরীতে কর্কট রূঢ় ভাষা শুরু করলেন। এই দুটো ভাষার কোনোটাই আপনার জন্য কাজে আসবে না যতক্ষণ না আপনার যোগ্যতা, আপনার কর্মদক্ষতা আপনি সবাইকে দেখাতে না পারছেন। যখন এগুলো আপনি দেখাতে পারবেন তখন আপনাকে সবাই সাহসী বলবে। আপনাকে কেউ এমনি এমনি বুদ্ধিমান, সাহসী, ইন্টেলিজেন্ট বলবে না। আপনার যোগ্যতা সবাইকে দেখাতে হবে। আপনি দেখাতে না চাইলেও সবাই তা উপলব্ধি করবে, অনুমান করবে না, আপনাকে দেখেই বুঝে নেবে। তখন যদি আপনাকে কেউ সাহসী বলে, আপনাকে বুদ্ধিমান বলে, আপনাকে ইন্টেলিজেন্ট বলে, তখন আপনি আরও উৎসাহিত হয়ে আরও কাজে মনোযোগ দিচ্ছেন এবং আরও ভালোভাবে আরও কিছু করার চেষ্টা করবেন। তবে আমাদের মনে রাখা উচিত, আমাদেরকে শুধু শুধু কেউ সাহসী, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট বলবে না যতক্ষণ না আমাদের নিজের চেষ্টাতে আমরা কিছু করি, বসে না থাকি। অন্যে বলল তুমি কিছু পারবে না, তোমার দ্বারা হবে না, সেটা শুনে যেন বসে না থাকি। যদি আমরা বসে না থাকি তাহলে আমাদেরকে সবাই বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট এবং সাহসী বলবে। নিজের চেষ্টা নিজেকেই করতে হবে। নিজের কাজ, নিজের ভালো থাকা, নিজের আপনজনকে ভালো রাখা,
কারো উপকারে আসা, এই সব চেষ্টা নিজেকেই করতে হবে। এর জন্যে প্রথম দিকে আপনাকে কেউ উৎসাহ দিবে না। যদি এমন বলা হতো তুমি খুব সাহসী, তখন আপনি চিন্তা করতেন কি করলাম আমি তো কিছুই করিনি, তাহলে সাহসটা কোথা থেকে আসলো? তাই সমাজ সবসময় সঠিক শব্দটাই প্রয়োগ করে। যেখানে যে যেমন সেখানে সেভাবেই শব্দগুলো প্রয়োগ করে থাকে। আর বুঝে নেওয়ার বিষয়টা আমাদের। ভাগ্য আমাদের হাতে না থাকলেও ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত আমরা নিতে পারি। ভাগ্য কখনো আমাদের হাতে এমনি এমনি ধরা দেয় না, তার জন্য কাজ করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্তই আমাদের কাছে ভাগ্যকে এনে দেয়। তবে সমাজে কিছু মানুষ আছে যারা প্রশংসা করতে পারে না, করতে জানে না। প্রশংসা করে যে একজন মানুষকে উৎসাহ দেওয়া যায় আরও ভালো কাজে, সেটা অনেকেই করতে জানে না। বরং আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে কীভাবে নিচে নামানো যায় সেই চেষ্টার মানুষের কিন্তু সমাজে অভাব নেই। তাই আমাদের সমাজের সকল মানুষের উচিত, যখন একজন মানুষ কোনো কাজ শুরু করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, সে যে কাজই হোক, কোনো কাজই ছোট নয়, সেই কাজটিকে সম্মান করা, সেই কাজে উৎসাহ দেওয়ার জন্যে তুমি খুব সাহসী, তুমি খুব বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, এই শব্দগুলো আমাদের সকলের ব্যবহার করা। তাতে বরং তারা উৎসাহ পাবে এবং তাদের ভিতরে কাজের আগ্রহ বেড়ে যাবে। আমাদের সমাজের ছেলেমেয়েরা মনোবল আর হারাবে না, তারা উৎসাহ পাবে এবং মনোযোগী হবে। আমাদের সমাজের সকলের বোঝা উচিত কথার শক্তি বা পাওয়ার আছে, দম আছে। এই কথার শক্তি বা পাওয়ার দিয়ে মানুষের উন্নয়নের মধ্য দিয়ে সমাজ এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব।